হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সরল মুনাফায়ের ধারাবাহিক পর্বের 5 নম্বর পর্বে আছি। গত 4টি পর্বে আমি তোমাদের বইয়ের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের বইয়ের 9, 10, 11 এই 3টি অঙ্ক সমাধান করে দেব। অঙ্কগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে, তোমাদের অঙ্কগুলো নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো অঙ্ক শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো আমরা অঙ্ক শুরু করি। দেখো, 9 নম্বর অঙ্কে আমাদের বলা আছে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? দেখো, আমাদের সবগুলো মানি দেওয়া আছে, কি কি সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে, শুধু আসল পি এর মানটা আমাদের বের করতে বলছে, আসলটা আমাদের বের করতে হবে। দেখো, আমাদের প্রথমে আমরা দেওয়া আছে এগুলো লিখে নেই। দেওয়া আছে সময় n সমান 4 বছর। তারপর দেওয়া আছে মুনাফা, মুনাফা দেওয়া আছে 4760 টাকা। মুনাফার হার দেওয়া আছে মুনাফার হার 8.50 টাকা, বা দেখো এটাকে আমি এটাকে টাকা হবে না, মুনাফার হার এত পার্সেন্ট, এটাকে আমি টাকা করে নেব 50 ভাগ 8.50 ভাগ 100। এখন এটাকে আমরা টাকা করব। 0.08৫ টাকা। তাহলে দেখো, আমরা জানি সরল মুনাফা বা সরাসরি আমরা সূত্রটা লিখি, আয় সমান আসল পি সমান আই ডিভাইডেড বাই পি এন আর। তাহলে দেখো, এই জায়গায় আমাদের আয়ের মান দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে কত টাকা, 4760 টাকা। এন সময় দেওয়া আছে 4 বছর। আর মুনাফার হার পেয়েছি আমরা 0.085 এত টাকা, বা 4760 বাই 4 ইন্টু 0.085 0.34 টাকা, বা 4760 ভাগ 0.34 14,000 টাকা। তাহলে দেখো, আমাদের আসল বের হলো 14,000 টাকা। অর্থাৎ আমরা যদি 8.5 টাকা হারে 14,000 টাকা কোন ব্যাংকে জমা রাখি, তাহলে 4 বছর পর তার মুনাফা হবে 4760 টাকা। তাহলে দেখো, এই জায়গায় আমাদের আসলটা বের করতে বলছিল, আমাদের আসল বের করা শেষ। তাহলে আমাদের 9 নম্বর অঙ্কটা সমাধান করা শেষ। এখন আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব।
দেখো 10 নম্বর অঙ্কে আমাদের কি বলা আছে, শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে শতকরা বার্ষিক যে হারে আমি টাকাটা রাখতেছি 6 বছরে সেটা দ্বিগুণ হয়ে যাবে। 6 বছরে সেটা কি হবে, মুনাফা মূলধনে দ্বিগুণ হয়ে যাবে। তো মুনাফা আসলে দ্বিগুণ হয়ে যাবে। তাহলে যদি আমি 100 টাকা রাখি, এক্ষেত্রে দেখো প্রথমে আমি এই জায়গা থেকে মুনাফার হারটা বের করব। এই জায়গায় সেই হারে কত টাকা, তার মানে সেই হার মানে এই জায়গা থেকে একটা মুনাফার হার আমার বের হবে। তাহলে দেখো এই জায়গায় যদি আমি ধরি আসল বা মূলধন P সমান 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। এখন আমার 6 বছরে সেটা মুনাফা মূলধনে কি হবে, দ্বিগুণ হবে। 6 বছরে মুনাফা মূলধন, তাহলে দেখো আমাদের 6 বছরে মুনাফা মূলধন আসতেছে 200 টাকা। এখন দেখো আমার আসল ছিল 100 টাকা, 6 বছরে হলো 200 টাকা, তাহলে বৃদ্ধি পেল কত টাকা, 100 টাকা বাড়লো। তাহলে 100 টাকা আমার কি বেড়েছে, মুনাফা মূলধন, তার মানে মুনাফা আমার আসলের সাথে মুনাফাটা যোগ হয়ে গেছে। তাহলে এই জায়গা থেকে আমরা বের করতে পারি মুনাফা আয় সমান কত টাকা হবে, মুনাফা মূলধন বিয়োগ মূলধন বা আসল 100 টাকা। তাহলে হচ্ছে আমার 100 টাকা। সময় কত দিনের জন্য রাখছিলাম আমি, 6 বছর। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, সময় দেওয়া আছে। মুনাফা হারটা আমরা বের করব। সুতরাং মুনাফার হার আর সমান আয় গুণন 100 বাই পিএ। দেখো আয় মানে আয়ের মান আমি পেয়েছি কত টাকা, 100 টাকা গুণন 100, পি এর মান 100 টাকা, এন পেয়েছি আমি 6 বছর। তাহলে দেখো আমার ভাগ 600 16.67 টাকা, 16.67 আছে। দেখো এত টাকা মুনাফার হার বের হলো আমাদের, এই মুনাফার হারে রেখেছিলাম। এখন আবার বলছে সেই হারে, এই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। এটা আমার কয় টাকার মুনাফা বের করলাম, 100 টাকার 1 বছরের মুনাফা, কারণ এটা মুনাফার হার। তাহলে এই জায়গা থেকে আমরা লিখব আবার দেখো 100 টাকার 1 বছরের মুনাফা 0.এত টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা এত টাকা। তাহলে 100 টাকা কয় বছরের জন্য করে রাখা হয়েছে, দেখো 4 বছর। 4 বছরের মুনাফা মূলধনে কত টাকা হবে, তাহলে 100 টাকা 4 বছরের মুনাফা হবে গুণন 4 টাকা। তাহলে আমরা একটু বের করে ফেলি, 16.1667 গুণন 4, 66.68 টাকা। এটা দেখো 100 টাকা 4 বছরের মুনাফা। সুতরাং মুনাফা আসল মুনাফা আসল কত টাকা হবে, আসল ছিল 100 টাকা, মুনাফা হলো
এত টাকা, তাহলে 100 যোগ 66 পয়েন্ট এত টাকা বা 166.68 টাকা। দেখো এত টাকা মুনাফা আসল হলো, আসল যখন 100 টাকা, তাহলে 1 টাকায় কত আমরা বের করব 2050 টাকায় আসল কত টাকা ছিল। সুতরাং এত টাকা মুনাফা আসল হয় আসল যখন 100 টাকা। তাহলে 1 টাকা মুনাফা আসল হয় আসল যখন 100 ডিভাইডেড বাই 166.68 টাকা, সুতরাং 2050 টাকা। 2050 টাকা মুনাফা হবে আসল যখন 100 গুণন 2050 বাই 166.68 টাকা, 100 গুণন 2050 ভাগ 166.68। দেখো 1229.9 বা এটাকে আমরা লিখতে পারি 1230 টাকা। 901, যেহেতু এটা আমাদের 1230 এর কাছাকাছি, তাহলে এটার आंसर হবে আমাদের 1230 টাকা। তাহলে আসল আমাদের 1230 টাকা হলে 4 বছরের মুনাফা মূলধনে সেটা 2050 টাকা হবে। দেখো এই নিয়মের একটা অঙ্ক আমি তোমাদের আগেও করেছিলাম, 7 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার আর এটা প্রায় একই অঙ্ক, একই রকম ভাবে করতে হবে। সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। দেখো এখন আমরা 11 নাম্বার অঙ্কটা সমাধান করব। দেখো 11 নম্বরে বলা আছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তো মুনাফার হার দেখো, তাহলে এই জায়গায় আমাদের দেওয়া আছে কি বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছর মুনাফা যত হয়। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের দেওয়া আছে মুনাফার হার। শতকরা 6 টাকা মুনাফার হার, তাহলে 6% আমরা টাকা করে নেই, 6 ভাগ 100 টাকা 0.06 টাকা। দেখো প্রথম ক্ষেত্রে আমাদের মুনাফার হার এত দেওয়া আছে আর আসল দেওয়া আছে আসল দেওয়া আছে 500 টাকা, সময় দেওয়া আছে 4 বছর। তাহলে দেখো এই জায়গায় আমাদের মুনাফার হার আসল সময় তিনটা দেওয়া আছে, দেওয়া নাই কি মুনাফা। সুতরাং মুনাফা আই সমান আমরা কি জানি পি আর এন। পি এর মান দেওয়া আছে 500, আর এর মান 0.06, এর মান 4 বছর।
বা তাহলে দেখো আমাদের আসতেছে 500 ইন্টু 0.06 ইন্টু 4 120 টাকা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করে নিলাম 120 টাকা। এরপর কি বলছে দেখো, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসের মুনাফা তত হবে, মানে 120 টাকা হবে। তাহলে এই জায়গায় দেখো মুনাফার হারটা চেঞ্জ হয়ে গেছে, 6 টাকা ছিল সেই জায়গা থেকে হয়েছে 5 টাকা। মুনাফার হার 5 টাকা, আর দুই সময়টা দেওয়া আছে 2 বছর 6 মাস, মুনাফা দেওয়া আছে 120 টাকা। তাহলে দ্বিতীয় ক্ষেত্র হবে আমাদের দ্বিতীয় ক্ষেত্রে দেখো মুনাফার হার দেওয়া আছে 5% বা 5 ভাগ 100 টাকা 0.05 টাকা। মুনাফা তত হবে, তত মানে দেখো 120 টাকা। প্রথম ক্ষেত্রে আমরা যে মুনাফাটা পেয়েছিলাম এ জায়গায় বলছে মুনাফা তত হবে, মানে 120 টাকা হবে। তাহলে মুনাফা আই ইকুয়াল 120 টাকা। সময়টা দেওয়া আছে দেখো 2 বছর 6 মাস, বা একে আমি বছর করে নিই, 2 বছর যোগ 6 ভাগ 12 বছর, বা 2 যোগ 0.5 বছর, বা 2.5 বছর। দেখো আমাদের 12 মাসে হয় 1 বছর, যেহেতু এই জায়গায় 6 মাস বলা আছে, 2 বছর 6 মাস, তার মানে 1 মাস সরি 1 বছরের অর্ধেক, তাহলে 2 বছর আর 6 মাস মানে 2.5 মানে আড়াই বছর। আড়াই বছর মানে জায়গায় দেওয়া আছে। আমরা 12 দ্বারা দেখো মাসকে ভাগ করলে বছর আসে, সেজন্য আমরা দেখো 6 মাসকে 12 দ্বারা ভাগ করেছি, আসে 0.5, 2 লগে যোগ করে 2.5 বছর। এখন দেখো এই জায়গায় আমাদের মুনাফার হার, মুনাফা সময় দেওয়া আছে, দেওয়া নাই কি আসল, সুতরাং আসল পি সমান আমরা জানি কি আই বাই আর এন। আই পেয়েছি আমরা 120, আর পেলাম 0.05, এন হলো 2.5 টাকা। তাহলে দেখো হচ্ছে আমাদের 120 ভাগ 0.05 গুণন 2.5 960। অর্থাৎ বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় 960 টাকা, 2 বছর 6 মাসের মুনাফা হবে 120 টাকা। 960 টাকা যদি আমরা এই হার মুনাফায় আড়াই বছরের জন্য রাখি, তাহলে 120 টাকা মুনাফা আমরা পাবো। এই ছিল আজকে আমাদের 3টি অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিওতে আমি আরো 3টি অঙ্কের সমাধান তোমাদের দেব ইনশাআল্লাহ। তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই সমস্যাগুলো নিয়ে আবার একটা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। ধন্যবাদ।